হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সেই অপেক্ষারত ফুড এসআই এক্সামের ফার্স্ট শিফট হয়ে গেছে এবং এখন তোমাদের সেকেন্ড শিফট চলছে রানিং। তাই তোমাদের ফার্স্ট শিফটে ফুড এসআইয়ের যে ফার্স্ট শিফটের এক্সাম হয়েছে এবং সেখান থেকে আমি কিছু প্রশ্ন কালেক্ট করতে পেরেছি, তাই সেই প্রশ্নগুলো তোমাদের সামনে অ্যানালাইসিস করব। তাই তোমরা যাদের সেকেন্ড শিফট যাদের এক্সাম রয়েছে তারা তো এখন দিচ্ছ, তাই যাদের থার্ড শিফট এবং যাদের আগামী কালকে এক্সাম রয়েছে অর্থাৎ 17ই মার্চ যাদের এক্সাম রয়েছে, তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের একটি ধারণা হয়ে যাবে যে কোথা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, বিশেষ করে জিকে থেকে। কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে জিকে তোমাদের সামনে তুলে ধরি। তাই যাদের কালকে এক্সাম রয়েছে তারা দেখে নাও এই ভিডিওটি শেষ পর্যন্ত। আমি যতটা পেরেছি তোমাদের সামনে কিছু প্রশ্ন কালেক্ট করতে পেরেছি, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। কারণ প্রশ্নগুলি সত্যি আমি এর আগে যে ফুড এসআই থেকে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে জিকে তুলে ধরার। এর আগে যে পার্টগুলো দিয়েছি আমি, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসছে। তাই আমি চেষ্টা করব পরে যে এক্সামগুলো রয়েছে সেই এক্সাম থেকে তোমাদের প্রশ্ন তুলে ধরা। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে ফুল ধারণা পেয়ে যাবে যে কোথা থেকে প্রশ্ন তোমাদের আসছে। এবং আমি যে ভিডিওগুলো আগে করেছিলাম ফুড এসআই থেকে জিকেগুলো, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসছে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ধারণা পেয়ে যাবে যাদের কালকে এক্সাম রয়েছে। সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি কম সময়ের জন্য উত্তরগুলো আমি দিচ্ছি না, তোমরা সেই উত্তরগুলো দেখে নেবে। যেহেতু পরে যাদের যে শিফটে এবং আগামীকাল যাদের এক্সাম রয়েছে তাদের কিন্তু এই প্রশ্ন আসবে না, কিন্তু তোমরা একটি ধারণা পেয়ে যাবে যে আমাদের কোথা থেকে প্রশ্ন আসছে। তাহলে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান নিয়ে কিন্তু এক্সাম দিতে যাবে। এবং প্রিপারেশান ঠিক নয়, যারা প্রিপারেশান নিয়েছো তারা শুধু জাস্ট রিভাইজ দিয়ে তোমরা এক্সাম দিতে যাবে, তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো বিশেষ করে পেয়ে যাবে। তাই আমি কিছু প্রশ্ন তোমাদের কালেক্ট করে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে ফুল ধারণা পেয়ে যাবে। যেমন প্রথমে রয়েছে তোমার বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাস। এটি আমি এর আগে আলোচনা করেছিলাম আমার এই চ্যানেলের আগের যে ফুড এসআই থেকে যে জিকেগুলো আমি এনেছিলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গাছেরা খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ায়। এটা তোমরা সবাই জানো, কারণ এটি খুব সহজ একটি প্রশ্ন। 3 নম্বর হচ্ছে ক্যাকটাস কোথায় হয়, এটাও তোমরা জানো, ভালো একটি প্রশ্ন এবং খুবই সহজ একটি প্রশ্ন। 4 নম্বর হচ্ছে শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন। এই প্রশ্নগুলো সত্যি খুব সহজ এসছে জিকে। তাই যাই হোক, আমি এটাই আমি জানবো যে তোমরা আমার চ্যানেল এর আগে যে জিকেগুলো দেখেছো তোমরা ওখান থেকে কিন্তু অনেক সাজেশান পেয়ে যাবে। কারণ আমি যে ধারণাগুলো দিয়েছি এবং আজকে যেগুলো আমি পাচ্ছি সেগুলো থেকে কিন্তু অনেক মিল রয়েছে। তাই তোমরা এই ধারণাগুলো নিয়ে আগামীকালকে এক্সাম দিতে যাবে, তাহলে তোমরা কিন্তু অনেক সুবিধা তোমাদের হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে G20 সভাপতি ছিলেন কোন দেশ। G20 সভাপতি ছিলেন কোন দেশ। প্রশ্নগুলো কিন্তু খুব সহজ এসছে। ফুড এসআই যেহেতু মাধ্যমিক কোয়ালিফিকেশান অনুযায়ী এক্সামে বসার একটি সুযোগ রয়েছে ফুড এসআই সাব ইন্সপেক্টরে, তার জন্য কিন্তু প্রশ্নগুলো খুব মাধ্যমিক লেভেলেরই এসছে। 6 নম্বর হচ্ছে কর্নিয়া কোথায় থাকে, এটি হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছ 7 নম্বর, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। মিনামাটা রোগ কী কারণে হয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান কে। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে যে 10 নম্বর, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল। তাহলে তোমরা ইতিহাস থেকে অনেক জিকে তোমাদের আসছে, সেখান থেকে তোমরা দেখে যাবে। সংবিধান থেকেও আসছে এবং সায়েন্স থেকেও কিছু প্রশ্ন আসছে, তোমরা এগুলো সব দেখে যাবে। এবং আমি এর পরের প্রশ্ন আমি আলোচনা করছি। দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে। এটি তোমরা সবাই জানবে, তাই তোমরা যারা পারবে তোমরা কমেন্টে উত্তরটি লিখে দেবে। এবং আগামীতে তোমরা কিন্তু এই ধরনেরই প্রশ্ন তোমরা রিভাইজ দিয়ে যাবে, কারণ আগামীকাল যাদের এক্সাম রয়েছে 3টে শিফটে, আজকেও একটি শিফট রয়েছে বাকি, সেই শিফটটাও তোমরা এই প্রশ্নগুলো ধারণা নিয়ে চলে যাবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে চিকিৎসক দিবস কবে পালিত হয়। 14 নম্বর হচ্ছে আলমগীর কোন মোগল সম্রাটের ছদ্মনাম ছিল। 15 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়। এই প্রশ্নটি আমি এর আগে আলোচনা করেছি আমার এই চ্যানেলে। 16 নম্বর হচ্ছে ফাহিয়েন কার সময় এসেছিলেন। ভারতে কার সময় এসেছিলেন, এই প্রশ্নটাও আমি আলোচনা করেছি। আমি প্রত্যেকটি প্রশ্ন আমার এই চ্যানেলে যে জিকে আলোচনা করেছি তার মধ্যে রয়েছে। তাই আমি খুবই সত্যি যারা এই চ্যানেলটি ফলো করো তারা কিন্তু অনেক সাজেশান পেয়ে যাবে। এর পরের প্রশ্ন হচ্ছে
এর পরের প্রশ্ন হচ্ছে 17 নম্বর, আনন্দমঠ কার লেখা, এটাও আলোচনা করেছি, আনন্দমঠ কার লেখা। 18 নম্বর প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, এটাও আলোচনা করেছি। এবং 19 নম্বর হচ্ছে পারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত, পারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত। 20 নম্বর হচ্ছে ভিটামিন এ কিসে পাওয়া যায়, ভিটামিন এ কিসে পাওয়া যায়। তাহলে যে প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করেছি 99% আমি কিন্তু এর আগে আলোচনা করেছি। তাই আমি সত্যি যারা সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলটি ফলো করো তারা কিন্তু এখান থেকে অনেক সাজেশান পেয়ে যাবে, বিশেষ করে ফার্স্ট শিফটের ধারণা অনুযায়ী বলছি। এরপরেও আশা করছি এই ধরনেরই প্রশ্ন আসবে, এইগুলো যেহেতু আর আসবে না, তাই তোমাদের এই ধরনের প্রশ্ন আলোচনা করে তোমরা এক্সাম দিতে যাবে, তাহলে কিন্তু অনেক সাজেশান পেয়ে যাবে। তাই আমি চেষ্টা করলাম তোমাদেরকে ফার্স্ট শিফটে অ্যানালাইসিস করা, তাই তোমরা এই ধরনের প্রশ্ন রিভাইজ দিয়ে তোমরা এক্সাম দিতে যাবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়।